নাপিত কাউকে কুকুরের লেজের সাথে তুলনা করছে, বলছে তুই কোনোদিন সোজা হবি না। কিন্তু নাপিতের যে চরিত্রটা কুকুরের লেজের মতন সে নিজেও জানে না। নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আবার নির্লজ্জে এক লাতখোর মেয়ে ছেলেকে লাত মারতে এলাম। তো চলো বন্ধুরা, লাত মারা শুরু করি। হ্যাঁ রে নাপতানি, শুনলাম তুই নাকি একটা ভিডিও করেছিলিস, আমাকে আমার মেয়েদেরকে নিয়ে অনেক মিথ্যে বলেছিস, অনেক নোংরা কথা বলেছিস। তা সেই ভিডিওটা প্রাইভেট করলি কেন? তোকে কেউ বলেছে যে ভিডিওটা প্রাইভেট করে দাও, তুমি অনেক আনছান বকেছো, পাগলামি করেছো, নাহলে তোমার অরিজিনাল রূপটা জেনে যাবে? তুই সেই কথা শুনে কি ভিডিওটা প্রাইভেট করলি? চিন্তা করিস না, তুই যে কি নোংরা চরিত্রের নোংরা মহিলা অনেক আগের অইটির লোক জেনে গেছে। তুই এবং ওই নেশাখোর দালালটা, বুঝেছিস তো, যাকে অইটিতে কাব্য বলে, তোদের দুজনের যে কী চরিত্র সেটা লোক জেনে গেছে। তা তোর দমে কুলোলো না ভিডিওটা রাখি? প্রাইভেট করলি কেন? দম শেষ? দম থাকলে ভিডিওটা রাখতিস। আর তুই কাউকে বলছিস তুই হচ্ছে কুকুরের ল্যাজ, তুই কোনোদিন সোজা হবি না। আরে নাপতানি লাতখোর, সবচেয়ে বড় কুকুরের ল্যাজ তো তুই। তুই লোককে নিয়ে যেচে যেচে ভিডিও করবি, পরে আবার কি করবি? আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, এই কথাগুলো বলা ঠিক হয়নি। তুই এবার লোককে বলিস কুকুরের ল্যাজ। তোর ল্যাজটাকে তুই নিজে সোজা কর রে। তুই লোককে যেচে যেচে নোংরা কথা বলবি, আর সে যখন তোকে একটুখানি ফুস করে উঠেছে সে তখন কুকুরের ল্যাজ হয়ে গেছে। কেন রে? তুই একা বলবি আর অন্য কেউ বলতে পারবে না? নাপতানি, এই ইউটিউব প্ল্যাটফর্মটা তোর বাপ ঠাকুর দাদার সম্পত্তি। তুই শুধু বলবি আর অন্য কেউ বললে সে কুকুরের ল্যাজ হয়ে যাবে? তুই তো সবচেয়ে বড় একটা ঘেউ কুকুরের ল্যাজ রে, বুঝেছিস? তুই আগে নিজের সোজা হ, তোর ল্যাজটাকে আগে সোজা কর, লোককে তারপরে বলবি। লাতখোর মেয়ে ছেলে, তুই সবার কাছে লাত খেয়েছিস। যাদের সঙ্গে চুমাচাটি করছিস না, তারাও তোকে লাত মেরেছে, এখন গিয়ে চুমাচাটি করছিস। তোর কোনো মান সম্মান আছে নাকি রে? নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে একটা। এরপরে বলি আমাকে ক্ষমা করে দিস রে, তোকে আমি কুকুরের ল্যাজ বলেছি। নির্লজ্জ। শোন নাপতানি কুকুরের ল্যাজ, তুই আবার একটা কি বলছিলিস, আমি ওর সাথে একজনের সাথে গাড়ি করে এখানে যাব ওখানে যাব, কোন একটা হেলিবেরিটির নাম বলেছিস। তাহলে আমি তোকে বলছি, তুই যেখানে খুশি যা, গাড়িতে কেন, হেলিকপ্টারে করেও যা। আমি যার নামটা নিয়েছিস তার হাফটা ওয়াইটিতে উলঙ্গ করেছি। আর তোর তো কোনো লাজ লজ্জা নেই, বলেছিলাম না আগের ভিডিওতে, নির্লজ্জরা নির্লজ্জকে চিনে নেয়, বুঝেছিস তো? তা ঠিক চিনে নিয়েছিস তোরা সব কটা একসাথে। তো বাদ দে, সেটা তোর ব্যাপার। সামনাসামনি হবে, ওইটিতে হাফ ন্যাংটা করেছি, সামনাসামনি পুরো ফুল ন্যাংটা করে ছাড়বো। তো চল, তুই যেখানে খুশি যাস, অপেক্ষায় থাকলাম তোর সামনাসামনি হওয়ার, আর অন্য কারোরও সামনাসামনি হওয়ার। বুঝেছিস কুকুরের ল্যাজ নাপতানি? শুনলাম তুই ওই ভিডিওতে অনেক আনছান নোংরা কথা বলেছিস, অনেক মিথ্যে কথা বলেছিস। তুই আমাকে নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে প্রথম থেকে বলে আসছিস। তোকে একটা কথা বলি, তুই তোর নিজের ঘরের বাচ্চাটাকে সম্মান দিস না। যে বাচ্চাটা কিছু বোঝে না, তাকে যেভাবে ভিডিওতে নাচাস, আজকে আমি বলতে বাধ্য হচ্ছিস, নাচাস, তোকে অন্য লোক ভিডিও করে বলেছে এইভাবে করবেন না, দেখতে খারাপ লাগে। তুই জন্মধাত্রী মা হয়ে তোর খারাপ লাগে না, তার মানে বুঝেছিস তোর বাচ্চাটাকে তুই সম্মান দিস না। তুই অন্য বাড়ির বাচ্চাকে কী সম্মান দিবি? সেটা তো বাদই দিলাম। তোকে আমি কবে দিয়ে চিনেছি জানিস? নাপতানি কুকুরের ল্যাজ। তুই কারোর বাড়ির মেয়েকে, সেই বাচ্চাটা হেলদি মেয়েটা, 24-25 বছর মনে, সে একটা বাচ্চা আমার কাছে, আমার মেয়ের বয়সী, তার একটা ছবি নিয়ে এসেছিলিস, তার ক্লিভেজ দেখিয়ে এডিট করে আমাকে, মানে এডিট করে ক্লিভেজটা দিয়েছিলিস, আর বলেছিলিস তুমি না এটা দেখাবে আর বলবে দেখ
তোর কোনো লজ্জা নেই, মেয়েকে দিয়ে কী করাচ্ছিস, বুঝেছিস তো? সেই দিন থেকে আমি জেনে গেছিলাম তুই কতটা নোংরা, বুঝেছিস? আর তোর কাছ থেকে আশা করব তুই আমাদের বাড়ির বাচ্চাকে সম্মান দিবি। তুই তো প্রথম থেকে আমার মেয়েদের সাথে লেগে আসছিস, নোংরা কথা বলে আসছিস। তুই আমাকে নোংরা কথা বলবি, মিথ্যে মিথ্যে বানিয়ে আমি তোর অরিজিনাল রূপটা তুলে ধরবো। তুই আমাদেরকে যা যা বলেছিস সব কটা তুই করে এসছিস ছোটোর থেকে। না হলে তুই কী করে জানবি একটা 55-56 বছরের বুড়ি মুখে এরম নোংরা কথা আসে কী করে একটা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? কী করে মাথায় নোংরাগুলো ঢোকে? তার মানে তোর করে এইগুলো অভ্যস্ত, যার জন্য তুই পরের বাড়ি বাচ্চাদের বলতে পারিস, তাই না রে? নাপ্তানি কুকুরের ল্যাজ, লাতখোর মেয়ে ছেলে, তুই তার জন্যে অন্য বাড়ির বাচ্চাদের বলতে পেরেছিস। তোর ভিডিও করা দেখে, তোর কথাবার্তা থ্রো শুনে না সবাই বোঝে তুই যে কতটা নোংরা। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এই নাপ্তানির একটা ভয়েস চলছে আমার ভিডিওতে, তোমরা শুনেছ নিশ্চয়ই। ও আর কাব্য আমার মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করতে চলেছিল, সেইটা ওর আর কাব্যর কাছে কোনো কিছু ব্যাপার না। বলছে ওইটা আমি এমন কী করেছি। বন্ধুরা, ওই কাজগুলো করতে গেলে আমরা হাজারবার ভাবা তো দূরে থাক, আমাদের ভয়ে পায়ের তলা মাটি সরে যাবে। কিন্তু এই নাপ্তানির কাছে কোনো ব্যাপার না। বলে ওইটা এমন আমি কী করেছি। তাহলে তোমরা বুঝে নাও এই নাপ্তানি কত বড় ক্রিমিনাল আর কতটা নোংরাও কাজ করতে পারে। ওর কাছে এইসব জল ভাত। এই নাপ্তানি যে কী সাংঘাতিক বন্ধুরা, আমি তোমাদেরকে ওইটিতে আস্তে আস্তে চিনিয়েছি, আরও চেনাবো। তো নাপ্তানি, তুই আমাকে নিয়ে মিথ্যে বলবি, আমি তোর সত্যিটা তুলে ধরব। দেখি তুই আমাকে নিয়ে কত মিথ্যে বলতে পারিস, লাতখোর নির্লজ্জ নোংরা মেয়ে ছেলে। এইবারে আসছি আমি একটা মানুষের বাচ্চার কাছে। সেই মানুষের বাচ্চা হচ্ছে একটা নেশাখোর দালাল কাব্য। হ্যাঁ রে মানুষের বাচ্চা, কোনো দিন তোর বাচ্চাদের নিয়ে আমি কিছু বলেছি? বা তোর সাথে আমার কোনো দিন পার্সোনাল বল ওয়াইটিতে বল কিছু হয়েছে? তুই শুধু শুধু আমার পিছনে লাগলি, লোকের জন্য দালালি করতে এসে আমার সাথে তুই পাঙ্গা নিলি, ইচ্ছা করে ঝগড়াটা করলি। বল, কথা বলে না, কেন থাকো বাঁশ ঝাড়ে, এসো আমার ঘাড়ে। মানুষের বাচ্চা, ঠিক বলছি তো? নেশাখোর কাব্য, তুই কি করলি? আমার বাচ্চাদেরকে নিয়ে নোংরামি শুরু করলি। তোর বাচ্চাদের আমি জীবনে কিচ্ছু বলিনি, আমার আসেই না। তুই আমার ভিডিওতে দেখবি, তুই ভালো মতো না জানিস আমি নাপ্তানির মতন এত বড় ক্রিমিনাল না, আর তোর মতন এত বড় নোংরা ক্রিমিনাল না, বুঝেছিস তো? তারপরে তুই যেচে আমার সাথে লেগেছিস। তাই লেগেছিস যখন, তাহলে এবারে জ্বলছে কেন তোর আমাকে নিয়ে? জ্বলে যাচ্ছে কেন? কোনো দিন তো তোর সাথে আমার কিছু হয়নি, তা জ্বলছে এইবারে। কোথায় কোথায় জলে তুই এবারে দেখতে থাক। কাব্য, তোকে বলছি মানুষের বাচ্চা, তোর বরকে মীনাক্ষী স্যার স্যার বলে সম্মান করেছে বলে তুই সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করছিস। মানে এটা নিতে পারছিস না যে আমার বরকে মীনাক্ষী স্যার বলল। আমার বর তো স্যারের যোগ্যতা না, ও তো জুতো খাবার লোক। ওকে তো আমি দুবেলা জুতো মারি, গেঞ্জি ছিঁড়ি, জামা ছিঁড়ি, আর মীনাক্ষী স্যার বলে সম্মান করলো। মানে হজম হচ্ছে না, না সম্মানটা দেওয়াটা। মীনাক্ষীর কি উচিত ছিল বলতো বলাটা? ঠিক এইভাবে ফোন করে বলতো, এই শোন কাব্যর বর, তোর কাব্য তোরটা খাচ্ছে আর ওইটিতে পাগলামো করছে, বোনের মোষ তাড়াচ্ছে। যদি এইভাবে মীনাক্ষী তোর বরকে বলতো তাহলে খুব ভালো হতো। তাহলে তুই ওইটাকেই ভাবতিস ওইটা বেশ ভালোই সম্মান দিয়েছে আমার বরকে তো স্যার বলে তো ভুল করেছে মীনাক্ষী। ঠিক এইভাবে বলতো, তুই তাই করে কথা বলতো, তাহলে ঠিক হতো। তুই ওই সম্মানটা নিতে পারছিস না, তুইও না, তোর বড় না। তোর বড় ভাবছে, বাবা আমাকে স্যার বললো, আমি তো স্যারের যোগ্য না। আমার ঘরে যে নেশাখোরটা আছে সে তো আমাকে জুতো মারে। মীনাক্ষী ভুল করেছে। এরপরে যদি তোর বরের সঙ্গে কোনো সময় কথা হয়, ঠিক এইভাবে বলবো, এই শোন তোর বউকে একটু তুই সাবধান করিস। আর তোর বর তখন বলবে, আমি কি সাবধান করব বলুন, আমাকে তো কামড়িয়ে বেরোয়, যার জন্য আমি বাড়ি ছাড়া হয়ে থাকি। তোর বর তোকে গলায় যে তোর একটা বেল ছিল ছেড়ে দিয়েছে, তুই ঘেউ কুকুরের মতো নয়টিতে এইখানে ঘেউ ঘেউ করছিস, ওখানে ঘেউ ঘেউ করছিস, আর সারাদিন শুকনো নেশা করে ঘুমোস, রাত্রিবেলা চুল্লু খাস, আর নাপ্তার লাইভে আসবি, নাহলে অন্য কারো তোর পীড়িতের কারোর আর লাইভে যাবি, গিয়ে বকবি মানুষকে নিয়ে। খেয়ে নিস বাংলা, বুঝেছিস? তা আমি মীনাক্ষীকে বলবো, মীনাক্ষী ভুল করেছে,
তোর বরকে স্যার বলে, বুঝেছিস? মানুষের বাচ্চা। আর তুই যে কত বড় মানুষের বাচ্চা, আমার ভিডিওতে তোর ভাষাগুলো চলছে, গালিগালাজগুলো চলছে, তাতেই বোঝা গেছে তুই যে কত বড় মানুষের বাচ্চা। আর তুই তোর বরকে এই ভাষায় কথাগুলো বলিস না, যার জন্য তোর বরের না হজম হয়নি স্যার নেওয়াটা, বুঝেছিস? কাব্য নেশাখর, বসে পড়বি রাত্রিবেলা চুল্লু খেয়ে কারোর লাইভে ঢুকে পড়বি। তোদের তো এই কাজ, তোর এই কাজ। নাপ্তানির লাইভে যাবি, নয় অন্য কোনো লাইভে গিয়ে বকতে থাকবি, বুঝেছিস? তা বন্ধুরা, এই কাব্য কত বড় মানুষের বাচ্চা, আমার ভিডিওতে ওর ভাষাগুলো চলছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওর গালিগালাজ শুনে, ওর মুখের ভাষা শুনে ও যে কত বড় মানুষের বাচ্চা। তা শোন নেশাখোর দালাল, তুই লোকের দালালিই করে যা, কেন বলতো? তোর রক্তই আছে দালালি করা, সেটা তুই পরিচয় দিয়ে দিচ্ছিস। নাহলে তোর সাথে কারোর কিন্তু লেনা দেনা নেই, তাই তুই লোকের দালালি করতে আসবি আর এরকম জুতো খাবি। তা তোকে বলে যাই, তুই যখন নিজের থেকে যেচে খুঁচিয়েছিস আমাকে, তোকেও আমি ঝাল ধরিয়ে ছাড়বো। তোর কোথায় কোথায় এবারে জলে দালাল মেছে রে কাব্য, তুই এবারে দেখবি। আর তোর কোন বাবা আছে তোকে বাঁচায়, বুঝেছিস তো? চল ফোট, আর বেশি ভিডিওটা বড় করবো না। আর নাপ্তানি, তোর চরিত্র তুই বলেই দেখিয়ে যা দিনের পর দিন। হ্যাঁ, আর কি বলছিস? স্বামী চুরি করা, স্বামী চুরি করা, তুই তো বেশ ভালোই জানিস রে। আসল তোর তো ওইটা হ্যাবিট রে, লোকে স্বামী চুরি করে নিয়ে নেওয়া, সেটা তুই ভালো মতন জানিস কে কোনটা কী করছে। বলে না, কানা মনে মনে জানা, যে যেরকম জগৎটাকে দেখে সেরকম। তুই তো নাপ্তানি ওই রকম কুকুরের লেজ, তাই লোককেও ভাবিস তোর মতন। তুই যেরকম রক্তের সম্পর্কের লোকের কাছ দিয়ে স্বামী চুরি করে নিয়েছিস, সেটা সবাইকে ভাবিস। এই জন্যে তুই বলতে বসে যাস স্বামী চুরি করছে, এই চুরি করছে, ওই চুরি করছে, এ হোটেলে যাচ্ছে, ওইখানে যাচ্ছে। নাহলে তুই কী করে জানবি বল? তাই না? তুই হচ্ছে জন্মের থেকে নোংরা, তাই নোংরামি করে এসছিস বলে তাই ওয়াইটিতে এসে নোংরা কথাই বলছিস। তুই নোংরা কথা মিথ্যে মিথ্যে আমাকে নিয়ে বলবি, আমি তোর অরিজিনাল সত্যিটা তুলে ধরবো। তো শোন নাপ্তানি কুকুরের ল্যাজ, আর ভিডিওটা বেশি বড় করব না। পারলে, এটা আমি বারবার বলবো, তোকে অনেকবার বলেছি, এখনও বলে যাচ্ছি, পারলে মেজবোনের বরের সঙ্গে এবং তোর ভেড়াটাকে নিয়ে একটা ভিডিও করে দেখা, দম থাকলে, বুঝেছিস তো? তোর তো দম নেই, তুই তো একটা নোংরা লাতখোর নির্লজ্জ মহিলা। তা আমি এখানে ভিডিওটা শেষ করছি। তুই আবার বকবি, আনছান বলবি, মিথ্যে বলবি, আমি তোর সত্যি কথাগুলো অনেক আছে, সব বের করবো এসে, বুঝেছিস? তো বন্ধুরা, আমি আর বেশি ভিডিওটা বড় করছি না। এই লাতখোরকে এই লাত মারলাম, আবার লাত মারতে আসবো পরে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।